नमस्कार बंधुरा दीपास किचेने सकलके स्वागत। आज के आपनादेर साथे एकेबारे इउनिक यूट्यूबे प्रथम एक रेसिपि निये हाजिर हयेछि। चिकेन आखराई रेस्टुरेंट स्टाइले चटपट करे बानिये फेलते पारबेन और जामाई षष्ठी स्पेशल रेसिपि हिसेबे एटा व्यवहार करते पारबेन। कयेकटा स्टेप फलो करलेई एई दारुण स्वादेर रेसिपिटा आपनारा तैरी करे निते पारबेन। इनग्रेडिएंट्सगुलो आमि एकबार देखिए दिच्छि एबं आमि समस्तटाई डेसक्रिपशन बक्से लिखे देबो। एखाने बोनलेस चिकेन लागबे, आमि एखाने बोनलेस चिकेन निये निয়েছি 1 किलो। और एखाने लागबे आदा बाटा, रसुन बाटा, शुकनो लंका, गोलमरिचेर गुड़ो, काश्मीरी लंकार गुड़ो, ভিনিগার, নুন परिमाण मतो, गरम मशलार गुड़ो, टक दई, चीनी, हलुद गुड़ो, 4 मगज, काजू और किछुटा काजू और किशमिश जेटा आमि जलेर मধ্যে ভিজিয়ে রেখেছি। और एखाने लागबे पेঁয়াজ कुचि, टमेटो कुचि, काँचा लंका और लागबे एकटू केशरी मेथी, लागबे फ्रेश क्रीम, एकटू बाटार, सादा तेल। और पुरोटा बाटारेও করতে পারেন অথবা পুরোটা সাদা তেলেও করতে পারেন। আমি প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চেক করে নেবেন। প্রথমে ম্যারিনেট করতে হবে চিকেনটা, তার জন্য আদা রসুন বাটা দিয়ে দিলাম, ভিনিগার দিলাম, পরিমাণ মতো নুন আমি দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়ো 1 টেবিল চামচ দিয়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এখানে ব্যবহার করেছি, দিয়ে দেবো টক দই 2 চামচ আর দিয়ে দেবো আমি কর্নফ্লোর। এখানে আমি 2 টেবিল চামচ কর্নফ্লোর ব্যবহার করলাম। কর্নফ্লাওয়ার না থাকলে আপনি অ্যারারুট বা ময়দাও ব্যবহার করতে পারেন। 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে ভালোভাবে এটাকে আমি মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটাকে আমি ম্যারিনেট করে রেখে দেব। বেশ কিছুক্ষণ ধরে এটাকে মেখে নিতে হবে। তারপর ঢাকা দিয়ে রেখে দেব আধ ঘন্টার জন্য। আপনার হাতে সময় বেশি থাকলে একটু বেশি সময় রাখতে পারেন। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলটা একটুখানি অল্প পরিমাণে দিতে হবে, খুব বেশি দেওয়ার দরকার নেই। আমি এখানে 2-4 চামচ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এখানে যে বড় বড় করে পেঁয়াজ কেটে রেখেছি সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। তারপর টমেটোটা দিলাম। টমেটো আর পেঁয়াজটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব। 2 থেকে 3 মিনিট এটাকে ফ্রাই করে নেব। যখন পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে সেই অবস্থায় আমি এর মধ্যে কিছু কাজু অ্যাড করে দেব। কাজুটাকেও আমি এর মধ্যে নাড়াচাড়া করে নেব। ভালো করে একটুখানি 2 মিনিট মতো এটাকে আমি কষিয়ে নেব। 2 মিনিট কষানো হয়ে গেলে এর মধ্যে যে শুকনো লঙ্কাটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর লঙ্কাটা চাইলে আপনারা কিন্তু বেশিও এখানে ব্যবহার করতে পারেন। আমি এখানে 2টো লঙ্কা ভেঙে রেখেছিলাম, 2 টুকরো করে 4 টুকরো করে নিয়েছিলাম। তারপরে এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে তুলে নেব। বেশি কিন্তু ভাজার দরকার নেই, এই রকম অবস্থাতেই এটাকে আমাকে তুলে নিতে হবে। তুলে নিয়ে এটাকে আমি ঠান্ডা করতে দেব। সবগুলো তুলে রেখেছি, এবার ঠান্ডা হতে দেব। আর গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে তার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি। আর সাদা তেল দিয়ে চিকেনগুলো এরপরে ভেজে নেব। একটা একটা করে চিকেন এইভাবে দিয়ে নেব। যেভাবে আমরা চিলি চিকেনে চিকেনগুলো ভেজে নিই ঠিক সেইভাবে চিকেনগুলো দিয়ে ভেজে তুলে নেব। 2 মিনিট রাখার পরে চিকেনগুলো আস্তে আস্তে উল্টে দিয়ে এইভাবে ভেজে নেব। এরকম করে 2 মিনিট পরে উল্টে দেবো। তারপরে আবারও উল্টে পাল্টে ভালো করে ভাজার মতো এইভাবে ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নেব। প্রত্যেকটা ভাজা হয়ে গেলে এইভাবে তুলে নেব। একই রকমভাবে কিন্তু সব চিকেনগুলো আমি ভেজে তুলে নেব। স্টেপ বাই স্টেপ ফলো করে যদি রেসিপিটা তৈরি করেন খেতে দারুণই লাগবে। এরপর এটাকে পেস্ট করে নেব। প্রথমে আমি 4 মগজটা এর মধ্যে দিয়ে দিলাম। আর 4 মগজটা দেওয়ার পরে যেগুলো আমি ভেজে রেখেছি সবগুলো দিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব। যেভাবে আমি দেখাচ্ছি সেইভাবে যদি আপনারা ফলো করেন স্টেপ বাই স্টেপ তাহলে একেবারেই রেস্টুরেন্ট স্টাইলে চিকেন আখরাই তৈরি করে নিতে পারবেন। সামান্য পরিমাণে নুন আর সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে এটাকে আমি মিশিয়ে নিয়ে ভালো করে পেস্ট তৈরি করে নিলাম। পেস্টটা যখন তৈরি করে নেওয়া হয়ে যাবে তখন সামান্য পরিমাণে আমি জল দিয়ে দেবো। তারপরে আরও একবার ভালো করে এটাকে পেস্ট করে নেব। ভালোভাবে এটা পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এরপরে এটাকে একটা
জায়গার মধ্যে ঢেলে রেখে দেবো, চলে যাব পরবর্তী স্টেপে। এরপর চিকেনগুলোকে ভাজা হয়ে গেছে আর আমার পেস্টটাও তৈরি করা হয়ে গেছে। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে 3 টেবিল চামচ সাদা তেল আমি দিয়ে দিলাম, আর তার সাথে আমি দিয়ে দেবো 1 টেবিল চামচ বাটার। চাইলে কিন্তু পুরো রান্নাটা আপনারা বাটারে করতে পারেন, তাহলে খুবই ভালো হবে। আমি এখানে 100 গ্রাম বাটার ইউজ করেছি। বাটারটা যখন মেল্ট হয়ে যাবে পুরোপুরি, ততক্ষণ পর্যন্ত এটা ওয়েট করতে হবে। আর বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি অ্যাড করে দেব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। চিনিটা আর হলুদটা দেওয়ার পরে ভালো করে এটাকে একটুখানি মিশিয়ে নেবো। আর মেশানো হয়ে গেলে এরপরে আমি পেস্টটা দিয়ে দেবো, যে পেস্টটা আমি তৈরি করে রেখেছি সেই পেস্টটা দিয়ে দেবো। তারপর এটা ভালোভাবে কষাতে থাকবো যতক্ষণ পর্যন্ত না এটা তেলটা পুরোপুরি আলাদা হয়ে যায়, ততক্ষণ এটা কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে কষাতে হবে, হাইতে রাখা যাবে না, কারণ এই কষানোটা 5 থেকে 7 মিনিট এটাকে কষাতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে কষাতে হবে। কষাতে কষাতে আপনারা বুঝতে পারবেন তেলটা পুরোপুরিভাবে আলাদা হয়ে যাচ্ছে। এর মধ্যে দিয়ে দিলাম আমি কাজু আর কিশমিশ, যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই কাজু কিশমিশটা দিয়ে দিলাম। 5-7 মিনিট পরেই কিন্তু আমি কাজু কিশমিশটা অ্যাড করলাম, আর তখন তেলটা কিন্তু আলাদা হওয়া শুরু হয়েছে। তেলটা যখন মশলার গা থেকে বেরিয়ে আসবে এবং সমস্ত মশলার গন্ধটা যখন, কাঁচা গন্ধ যখন চলে যাবে, সেই অবস্থায় আমি চিকেনগুলো অ্যাড করে দিলাম। ভেজে রাখা চিকেনগুলো অ্যাড করে দিয়ে এরপর মেশাতে থাকবো। প্রায় তৈরি হয়ে গেল আমার চিকেন আখড়াই। ভালো করে মিশিয়ে নেবো। অবশ্যই একবার তৈরি করবেন, আর কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। ভালো লাগলে ফ্রেন্ডস আর ফ্যামিলি সার্কেলে শেয়ার করার জন্য অনুরোধ করলাম, আর ভিডিওতে প্লিজ একটা লাইক করে দেওয়ার জন্য অনুরোধ করলাম। সবশেষে আমি এখানে এক কাপ ফ্রেশ ক্রিম আমি ভালো করে ফেটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। চাইলে এটা আপনারা নাও দিতে পারেন, কিন্তু ফ্রেশ ক্রিমটা দিলে এর টেস্টটা একেবারে রেস্টুরেন্টের মতোই আসবে। ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমার চিকেন আখড়াই। একেবারে প্রায় শেষের দিকে চলে এসেছি। এরপরে ওপর থেকে দিয়ে দেবো একটুখানি জল, তারপর ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। ফিরে আসবো 10 মিনিট পর। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো, আর সাথে দিয়ে দেবো একটু কসুরি মেথি। কসুরি মেথিটা একটু ড্রাই রোস্ট করে দিলে ফ্লেভারটা আরও সুন্দর আসবে। ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল চিকেন আখড়াই। তৈরি করুন, এনজয় করুন, ভালো লাগলে শেয়ার করুন সবার সাথে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দিয়ে অলে ক্লিক করে দেবেন, যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল চিকেন আখড়াই। ভালো থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।